ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এবং কি আমাকে এক সৌদি ডেকে বলতেছে যে ৩টা রুম ক্লিন করে দেওয়ার জন্য, এবং ৩টা রুমের জন্য আমাকে ১০০ রিয়াল দেওয়া হবে। তার জন্য আমি চলে আসলাম ৩টা রুম ক্লিন করার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা দেখে যে আপনাদের কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি রুমটা দেখাই দিই। এই যে একটা রুম। তো এই যে দেখতেছেন রুম সহকারে এই যে এই জায়গাটি, ইভেন এই যে এটা, ইভেন এই যে একটা রুম। বাট এই যে এই ৩টা রুম। ভাই বাস্তব কথা কি, আপনাকে যদি না খেয়ে থাকেন তো আপনাকে কেউ ৫ টাকা দিবে না, কিন্তু আপনি যদি একটা কাজ করে খেতে চান, তাহলে যদি লজ্জা করেন তাহলে কখনো আপনি কাজ করে খেতে পারবেন না। কোনো কাজে লজ্জা করা যাবে না। বিদেশের বাড়িতে আমি বিদেশ আসছি কিসের জন্য? কাজ করার জন্য। তার জন্য আমাকে কাজ করতে হবে এবং কি টাকা উপার্জন করার জন্য আমি এসেছি এই সৌদি আরবে। তার জন্য যেভাবে আমার টাকা উপার্জন করতে পারে আমি সেভাবে কাজ করব। তো আশা করি সবাই ভিডিওটার পাশে থাকবেন এবং কি ভিডিওর সাথে থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পেজের থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি পেজটাকে ফলো করে দিবেন, এবং কি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। আবার মাগনুস শুয়েছি নিচে, তার জন্য মাগনুস নিতে চাইতেছি। মানে শয়তানের মতো পারে খেলে বাইরে। তো আমার মাগনুস লওয়া শেষ। তো এখন আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং কি ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। হয়তো কোনোখান থেকে ফুল গিফট পাইছেন আর কি, তার জন্য এটা নিয়ে আইছি। বেশি কাজ নাই, অল্প খালি ঝাড়ু দিয়ে বসে, ঝাড়ু দিয়ে দরজা দিয়ে কাজ আছে। ভাই বাস্তব একটা কথা বলি, আপনি যদি আজ না খেতেন তাহলে কেউ এসে বলবো না যে তুই খাইছিস কিনা। তার জন্য পরিশ্রম করতে হবে। বিদেশের বাড়িতে যতই হোক পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে এবং কি আপনি ভালো মন্দ খেতে পারবেন। তার জন্য বলি পরিশ্রম করবেন বিদেশের বাড়িতে। ভাই বাস্তব কথা হচ্ছে প্রত্যেকটা প্রবাসীরই কাজ করতে হইব, কারণ কি কাজ ছাড়া কোনো প্রবাসীদের দাম নাই। তার জন্য কাজ করতে হইব, পরিশ্রম করতে হইব। তো অবশেষে একটা রুম শেষ করে আর একটা রুমে চলে আসলাম। তো এই রুমটাতে শেষের আবার এই রুমটাও শেষ করলাম। এখন আর একটা ছোট রুম আছে, ওই রুমটারও ভালো করে পরিষ্কার করে দিতেছি এবং কি ঝাড়ু দিয়ে দিতেছি। অবশেষে বড় রুমটাতে চলে আসলাম। তো বড় রুমটাতে অনেক ময়লা করেছে, কারণ কি এখানে আপনার ওই যে বাড়ির মার বড় ছেলে সে থাকতো আর কি। তো ওই এখন তারা অন্য কোনো মানে সরকারি চাকরি করে, তো তারা অন্য জায়গায় চলে গেছে। জি মহাজনের কাজ সে বলতেছে ভালো করে ঝাড়ু দিয়ে আসে এবং কি পানি দিয়ে পরিষ্কার করে দিতাম। তো আমিও পরিষ্কার করে দিচ্ছি পানি দিয়ে। তখন নিজের বাড়ি শুয়ে আসে অন্য বাড়িতে থাকতে হইতেছে। তারা সৌদি আরবের নাগরিক হয়ে আসে, তার আমরা রাজনৈতিক কাম করে খেতে হইব, কারণ কি কাম ছাড়া এই দুনিয়াতে এবং কি কোনো জায়গায় আপনার স্থান নাই। কারণ এই দুনিয়াতে শুধু আপনার টাকা কি পছন্দ করে। আপনার টাকা আছে তো বুঝেন যে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবারই ভালোবাসা আছে। আপনার হাতে টাকা নাই তো কারোর ভালোবাসা নেই আপনার কাছে। এবং কি যে স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, সেও একদিন আপনাকে টাকা না থাকলে ছেড়ে চলে যাবো। তার জন্য বলতেছি ভাই টাকা কামান, কারণ টাকা হয়েছে আপনার জন্য প্রয়োজন। আর যে বোকারা আপনার নিজেরা টাকা কামাই সেরা বউর হাতে দিয়ে দেয়, তারাই সে সবচেয়ে বোকা। কারণ ভাই নিজে টাকা করে কখনো বউর হাতে টাকা দিবেন না। ভাই পরিশ্রম তো করতে চাই না, পরিশ্রম করতে হবে, কারণ কি আমার মা বাবা আছে এবং কি আমার পরিবার আছে। তার জন্য পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ। কোনো একদিন এই প্রবাসের বুকের মাটি থেকে পরিশ্রম করে এবং সফলতা নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং কি যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হলো হৃদয় ব্লগ 09। তো সবাই